মা কি করছো? এ দেখো ঘরে এসে ছোটটা নারকেল ছিল তো খাবো তাইতে কাটছি। তো নারকেল তো একেবারে ছোট। তোমার কুলি পিঠে হবে না কয়েকটা এর থেকে? হবে, অল্প অবস্থা যাই হবে হবে। তাহলে বানি দাও দিনি। তাহলে আমি গোসল করে আসি, কাজ থেকে তো বাড়ি আসলাম। হ্যাঁ, তাহলে তাহলে তুমি কুলি বেনি কাটো। তাহলে তুমি কুলি পিঠে খাবা? হ্যাঁ, দেখো দিনি কটা হয়। আচ্ছা ঠিক আছে, যে কটা নয় সেই কটা কই দেবো তোমাকে। আমার নারকেল তো ছেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি নারকেলটা কাটবো। তোমার ছেলে তো খাইতে চাইলো কুলি পিঠে, তো আমি কিভাবে কুলি পিঠে বানাই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকেন। এই যে আমার নারকেলে থাকি পানি বের করে নেওয়া হয়ে গেছে, তো নারকেলটু না ছোট, পানি অল্প হয়েছে, তো পানিটু না আমার চাইলে জন্য রেখে দিলাম। দিয়ে আমি এবার নারকেলটা ফাটি, এবারটা আমি কুড়ি নেব। এবারটা নারকেলটা আমি ফাটি নেই। এই যে নারকেল ফাটানো হয়ে গেছে, এবার আমি কুড়ি নেব। মার্শাল্লাহ, নারকেলটা ছোট হইলো, শ্বাস ভালোই আছে। তো এবার আমি নারকেলটা কুড়ি নেব। আমার নারকেল কুড়া হয়ে গেছে, তো নারকেল এই যে একটু নাই হয়েছে কুড়া, তো আমরা মানুষও সাইড দিই, এটাই আমাদের 2 টাকা হয়ে যাবে। এবার আমি হিসলে যাই গিয়ে আটাটা ছাইনি নেই। এবার আমি আটাটা ছাইনি নেব। আটাটা কেন, তো গমের আটা। তো এবার আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর এই যে গোটা 4 কেজি জিরি দিয়ে দিলাম। তো কেজি জিরি দিয়ে এই যে অল্প পরিমাণ তেলও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ছাইনি নেব। তো কেলি জিরিটা দি আর ওই তেলটা দি লবণ দি ঠিক মতো ছাইনলি খেতে অসাধারণ লাগবে। আমার আটাটা ছানা হয়ে গেছে, তো এবার আমি নারকেলের ছাই কিনে নেবো। এবার আমি নারকেল কুড়াগুনা কড়াতে দিয়ে দিলাম। এই যে এলাইচির ফল আর কাঠ কিছু দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এই যে পরিমাণ মতন যতটুকু লাগে ততটুকু মতন চিনি দিয়ে দিলাম। আমি কিছু নুনও দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা করে অল্প পরিমাণ পানি দিলাম। দিয়ে এবার আমি নেড়ি সাইডি আকায় তুলে দেবো। এই যে আমি আকায় তুলে দিয়েছি, তো নাড়তে সাইডটি মোটনা মরি গাইলি ছাই মারা হয়ে যাবে। এই যে আমার নারকেলের ছাই মারা হয়ে গেছে, তো আমাদের গ্রাম অঞ্চলের মানুষ এই ছাই মারাই বলে। এই যে আমার কুলি পিঠে যায়নি, আমি রুটি বানিয়ে নিয়েছি, এবার আমি এটা দিয়ে গোল গোল করে কেটে নেবো। তো আপনারা, আমি এইটা দিয়ে কাটছি কিন্তু আপনাদের যেটা সুবিধা হয়, কিংবা গিলাস হোক বাটি হোক, তাই দিয়ে আপনারা মনে করলে কেটে নিতে পারেন। এবার আমি ছাই দিয়ে কুলি পিঠের মুখ মেরে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে কুলি পিঠে ভেজে নেবো। তেল আমার তাইতে গেছে, এবার একা একা পিঠে গুনা দিয়ে ভেজে নেবো। আমার পিঠে গুনা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। এবার সোয়াগ, তো দেখো সঞ্জিত গেছে, আমার পিঠে ভাজা হয়ে গেছে, এসে ঘরে এসে খেয়ে নাও। এই যে আমার পিঠে ভাজা হয়ে গেছে, তো পিঠে আমি কি ভাজলাম তা আপনারা তো ভালোই দেখলেন। তো তারপরে আমাদের গ্রাম অঞ্চলে এই পিঠিকে পুলি পিঠি বলে। তো এই পিঠিকে আপনাদের অঞ্চলে কি পিঠি বলে আপনারা কমেন্টে জানাবেন। আমার ছেলের এই পিঠিটা খুব পছন্দ, আমার ছেলে কাজে থেকে এসে গা ধুইছে, তো পিঠিটা আজ আমি খেয়ে দেখবো। বিসমিল্লাহ। তো সত্যি পিঠিটা খেতে অসাধারণ। তো আপনাদের কাছে আল্লাহ হাফেজ।